আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পরে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই সকাল সকাল শীতের মধ্যেও আলহামদুলিল্লাহ এই অঞ্চলের এই মতিয়ারা স্কুলে দুইটি কেন্দ্র আছে, পুরুষ এবং মহিলা, এবং মোটামুটি সকাল থেকেই 7:30 থেকেই শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশেই ভোট হচ্ছে। পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রেই মোটামুটি ভোটাররা আসা শুরু করেছে এবং ভোট দিচ্ছে। এটি একটি ইতিবাচক দিক গণতন্ত্রের জন্য। এবং আমি নিজে এবং আমার সহধর্মিনী উনি নিজেও ভোট দিয়েছেন। আর জয়ের ব্যাপারে যেটি বললেন, এখনই তো কমেন্ট করা ঠিক হবে না, তবে বিগত সময়ে নির্বাচন প্রচারণা কার্যে যে জনগণের মধ্যে ভোট দেওয়ার জন্য যে উচ্ছ্বাস, ধানের শীষের প্রতি যে মানুষের আগ্রহ, এবং সেটাতে করে মানে সেই ধারণার পরবর্তীতে আজকে ধানের শীষের যে সমর্থক যাদেরকে আমরা বিভিন্ন সময় গ্রামে বা পাড়ায় বা মহল্লায় দেখেছি, তাদের ব্যাপক উপস্থিতি আছে। ইনশাআল্লাহ সময়ে গড়াতে গড়াতে যদি এইরকম সুষ্ঠু পরিবেশ অব্যাহত থাকে, তাহলে ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে Korean super spicy flavor in Mr. Noodles. Oh bro, what a chat. দীর্ঘদিন পর ধানের শীষ হয়তো এই দিনাজপুর 6 থেকে জনগণকে সেবা করার জন্য যে রায়, জনগণের দীর্ঘ প্রতীক্ষিত আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, সেটা হয়তো ইনশাল্লাহ ঘটবে। এবং আমি জয়ের ব্যাপারে মানে আলহামদুলিল্লাহ, মানুষ ভোটারদের উপর আমার আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে। সুষ্ঠু ভোট হলে 199টি কেন্দ্র, আপনি জানেন এটা একটা বিরাট বড় এলাকা, 4টা উপজেলা, 3টা পৌরসভা নিয়ে, কাজেই এখনই কমেন্ট করা যাবে না এই মুহূর্তে। এখন পর্যন্ত যা ভোট হচ্ছে, আমরা যেটুকু খবর নিয়েছি মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। 2-1 জায়গায় একটু শুরুতে কিছু কিছু একটু বিশৃঙ্খলা ছিল বা আছে, আর সেটিও আমার মনে হয় সময়ের পরিক্রমায় দূর হয়ে যাবে। কারণ এবার জনগণ কিন্তু খুব সচেতন তাদের ভোটের ব্যাপারে, তাদের অধিকারের ব্যাপারে, পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রে। এবং আপনারা জানেন যে অঞ্চলে মহিলা ভোটার পুরুষের চেয়ে বেশি, কাজেই তাদের উৎসাহ, উদ্দীপনা এবং নতুন ভোটারের উপস্থিতি ব্যাপক হবে বলে আমি আশা করি। সব মিলিয়ে যদি ভোট সুষ্ঠু শান্তিপূর্ণ হয়, ইনশাআল্লাহ কোনো অবস্থাতেই আপনার ধানের শীষের বিজয়কে ঠেকিয়ে রাখা খুবই অসম্ভব হবে। চেষ্টা করতে পারে কেউ, বাট সম্ভাবনা খুবই কম। আল্লাহর অশেষ মেহেরবানি, ইনশাআল্লাহ ধানের শীষ জনগণের ভালোবাসা নিয়ে এই দেশ সেবা করার সুযোগ পাবে, এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ বিএনপি দেশের সেবা করার সুযোগ পাবে।